সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। শুরু করতে হচ্ছে নতুন ব্লগ। কালকে উপোস করেছি, তো তার জন্য খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তার জন্য দেখো কি রান্না করছি। আর এদিকে তোকে সাজিয়ে নিয়ে চলে এসেছি কি কি ধনে পাতা কাছে চলে ধনে পাতা নিয়ে এসেছি, আলু, পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর হচ্ছে তোমার ডিম, আর এটা হচ্ছে খুদ। এটাকে ভালো করে ধুয়ে নেবো, কারণ ভিতরে অনেক কাঁকড় থাকে, তারপরে উনুন ধরাবো। সকালে তো সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো সব, এখন রান্না করছি। খিদে পেয়ে গেছে, কালকে খাওয়া দাওয়া হয়নি না ভালো করে, তার জন্য এখন ভালো করে খুদটাকে ধুয়ে নেবো, তারপর উনুন ধরাবো। লালু রান্না শিখছে। বল। আর তোমার দাদা ভাই গেছে বাজারে, দেখি বাজার থেকে কি নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সারাদিনে কি করছে না করছে সেটাও সঙ্গে থাকবে। তো বন্ধুরা, সকালের খাবার দেখো রেডি। ডিমের অমলেট, পটল সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, ভাত করেছি। আর ধনে পাতা বাটা, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল। তো সকালে খাওয়াটা বুঝতে পারছো একদম জমে গেছে আমাদের রবিবারের স্পেশাল খাবার। তো এখন সব কিছু মেখে টেখে নিয়ে খাওয়া আরম্ভ করে দেবো। তোমার দাদাভাই ভাত বের করে দিচ্ছে, সব সেদ্ধগুলো বের করে দিচ্ছে। আর বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। দেখো বন্ধুরা, দুপুরে রান্নায় চলে এসেছি। যে জিওল মাছ নিয়ে এসছে, আলু কেটে নিয়েছি জিওল মাছের রান্না দেবো বলে। আর দেখো ছোট মাছ আর নিয়ে এসছে চিকেন, মাছ ভাজছি। তো আর করবো তোমার শাক করবো, পালং শাক। বন্ধুরা, দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। কি কি রান্না করেছি দেখো। এটা তো সকালের উচ্ছে সেদ্ধ, এটা হচ্ছে পালং শাক রান্না করেছি, মাটির আলু দিয়ে মাছের তরকারি, জিওল মাছের ঝোল, আর এটা হচ্ছে গরম গরম ভাত আজকে। আর একটা হচ্ছে এটা হচ্ছে পকোড়া। তো নতুন ধরনের করার চেষ্টা করছি, জানি না এখন খেতে কেমন হবে, বুঝতে পারছি না। তো সস নিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া স্টার্ট করি সঙ্গে সঙ্গে। তো দেখো তোমার দাদাভাই খেতে বসেছে, এদিকে ছেলেও বসেছে। ছেলে তো প্রথমে পকোড়াটা খেয়ে বল বাবু কেমন হয়েছে, ভালো হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে সন্ধ্যের সময় একটু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আমি আমার দিদিরা যেমন প্রত্যেকবার ঠাকুর দেখতে বেরোই, সেরকমই ঠাকুর দেখতে বেরিয়েছি। তো এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা খুব সুন্দর করেছে। সেদিন মানে দেখেছিলাম, কিন্তু ভালো করে দেখা হয়নি, তো ওই জন্য কালকে ছিল পুজো, আর আজকেই বেরিয়েছি ঠাকুর দেখতে। কাছাকাছি এলাকায় ওই খাগড়া, সয়দাবাদ যেগুলো তো হয় আর কি, সেগুলো দেখতে বেরিয়েছি। আর এটা দেখো বন্ধুরা, আমার ভীষণ ভালোবাসার একটা জায়গা, সেটা হচ্ছে বুড়ো শিব। এটা আমি ভীষণ ভালোবাসি এখানটায়। আর এই জায়গাটা আসলে মনেই হয় না যে কতক্ষণ এলাম বা মানে কখন যাব, কী করে টাইম চলে যায় বুঝতেই পারি না। বাবাকে দেখতে এত ভালো লাগে, শুধু মনে কি দেখতেই থাকি। আর বাবার গায়ে দেখো প্রচুর অলংকার এখানে। তো কালকে ভীষণ ভিড় ছিল, কালকে এখানে আসতে পারিনি, ওই জন্য আজকে এসেছি। দেখো বাবাকে খুব সুন্দরভাবে, তোমরাও দেখো। আমি তো মানে কি বলবো, আমি তো বাবাকে দেখে একদম আপ্লুত, আমার কোনো ভাষা নেই কিছু বলার। তো তোমরা বাবাকে দেখতে থাকো। আর তোমরা বাবাকে কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমরা বন্ধুরা পুজো দিই না, আমরা নিম ভৈরবের ওখানেই পুজো দিই। তো দেখো সবাই মিলে আমরা একটু সেলফি তুলছিলাম, আর এখানে একটু ভিডিও করে নিলাম। আমার দিদির মেয়ে, তোমার দাদাভাই, সবাই গেছি আমরা একসঙ্গে, জামাইবাবু সবাই আছি। তো বাবার গায়ে আভূষণগুলো দেখো। এবার তোমার পাটা দেখাচ্ছি আমি পায়ে দেখো কত অলংকার পরে রয়েছে, বালা টাইপের, আর কত সেই কদমা বাবার পায়ের কাছে। তো সত্যি বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কেমন কি লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ভেবেছিলাম গতকালকে পুজো ছিল, গতকালকে আসবো, কিন্তু এত ভিড়, আর আমিও যেহেতু উপবাস করেছিলাম ওই নিম ভৈরবের ওখানে, তো সেহেতু এখানটা আর আসা হয়নি, ওই জন্য আজকে চলে এসেছি। দেখো তোমার দাদাভাই দেখছে, আর প্রচুর মানে লোকের সমাগম এখানে, প্রত্যেক দিনই ভিড় হয়। এখন ঠাকুর থাকবে তোমার মোটামুটি 1 সপ্তাহ, 7-8 দিন থাকবে। তো কোনো দিনই তুমি এসে এখানে ফাঁকা পাবে না, সবসময় মানে গ্যাদারিং, সবসময় লোক। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দাদা ভাইয়ের ছেলে দেখো আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। তো এইখানে দেখো, এটা আর একটা ঠাকুর দেখছি। এটা তোমার একদম গঙ্গার ধারেই হয়েছে, নটরাজ মূর্তি যেরকম হয় আর কি, বাবার সেই মূর্তিটা এখানে তুলে ধরা হয়েছে। তো এই জায়গাটা খুব সুন্দর হয়েছে। পাশে তোমার গান হচ্ছিল, ছোট বাচ্চাদের নাচ হচ্ছিল।
তো বাবাকে দেখো, এখানটা বাবাটা খুব অসাধারণ, মানে সব জায়গায় বাবাই খুব ভালো, এক কথায় বলা যায় আর কি। তো এখানে দেখো বাবার সামনে যে ষাঁড়টা, মানে বাবার যে বাহন, এটাও খুব সুন্দর করেছে, বেশ বড়। তো এখানে অনেকেই সব সেলফি নিচ্ছে, ফটোশ্যুট করছে। তো এখানে আর কিছু বলার নেই এখানে। তো এবার এটা দেখে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো বন্ধুরা, রাত্রের খাবার দেখো করছি রুটি, আর তরকারি তো দুপুরকার রয়েছে। এ দেখো দুপুরকার জিওল মাছের ঝোল, একটু ভাত, শাক, ওই যে মেটে আলুর তরকারি, আর তোমার দাদা ভাই নিয়ে এলো তরকা। তো দেখো তোমার দাদা ভাই খেতে বসেছে, এদিকে ছেলেও বসে গেছে খেতে, অনেকটা রাতও হয়েছে। যাই হোক, আমরা রাত্রের খাওয়া দাওয়া সেরে নিই। তো দেখো এবার আমি নিয়ে বসেছি, ভাতও নিয়েছি, আবার রুটিও নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ। তো তরকা হলে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না, তাই না? তো এইভাবে নিয়ে এইভাবে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার শুয়ে পড়বো। খুব ঠান্ডা লাগছে, তো মনে হচ্ছে কালকেই বের করতে হবে সমস্ত কিছু, লেপ বলো, সোয়েটার, চাদর সব বের করতে হবে। খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ে গেছে একদম ভালো মতন। যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাইক করে দিও, প্রতিবারের মতন কমেন্ট শেয়ার সবই করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।